একনি মানে এটা খুবই কমন একটি সমস্যা এবং আমাদের বিশেষ করে উঠতি বয়সের ছেলে মেয়েদের সৌন্দর্য সচেতন ছেলে মেয়েরা যারা তাদেরকে খুবই বিব্রত করে এবং এই সমস্যাটি তাদের সৌন্দর্যের ইয়েকে আঘাত করে বলা যায়। তো এবং ব্যস্ত হয়ে পড়ে, তারা খুবই বিব্রত হয় এবং বিভিন্ন চিকিৎসকের কাছে যায়। একনি স্যার আসলে কেন হয় এবং এখান থেকে ভালো থাকার উপায়টা কি? আচ্ছা, একনি একটা বয়ঃসন্ধিক্ষণের একটা পরিবর্তন। যেমন যখন হরমোন চেঞ্জেস আসে 13 বছর বয়সে টিনেজে, তখন মানুষের অ্যান্ড্রোজেনের কারণে বিশেষ করে মুখের ত্বকটায় অয়েল বেশি নিঃসৃত হয়। কারণ অ্যান্ড্রোজেনের কারণেই হলো সেবাসিয়াস গ্ল্যান্ড স্টিমুলেট করে, তখন তেল নিঃসরণ বেড়ে যায়। যখন এই তেল নিঃসরণের প্রত্যেকটা যে ওর যে ডাক্টটা থাকে, নালি থাকে, এটা ব্লক হওয়ার কারণে সেকেন্ডারি এখানে ব্যাকটেরিয়া আসে। ব্যাকটেরিয়ার কারণে এই অনেক কখনো পুজ দেখা দেয় ইয়েলো একনি, কখনো ব্ল্যাকের একনি, কখনো হোয়াইটের একনি, কারো আবার পিঠে একনি দেয়, যার ব্যাকনি বলা হয়, কারো ট্রাঙ্কে দেয় ট্রাঙ্কনি বলা হয়। আর ইদানিং এই কোভিডের সময় আমরা দেখতাম যে মাস্ক যে জায়গায় পরে সেখানে একনি, অর্থাৎ যেখানেই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ওই সেবাম সেকশনে ওইখানে একনি হয়। তো এইটা হলো প্রথম হলো বয়ঃসন্ধিক্ষণে। অনেক অ্যাডাল্ট একনি হয়, দেখা গেলো 20 বছরের পরে 30 বছর একনি হচ্ছে। তো একনির মেইন কারণ, সঠিক কারণ কেউ জানে না, তবে এটার যে ফ্যালাসি আছে, যেটা থিওরি আছে, বলা হয় যে যখন সেবাম সেকশন বেড়ে যায় ওই কারণেই হয় এই একনিটা। তো এই জন্য সবচেয়ে বড় প্রয়োজন আমরা বলি তোমরা ঠিকমতো মুখ ধুতে হবে, পরিষ্কার থাকতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে এবং শাকসবজি বেশি খেতে হবে, বেশি তৈলাক্ত খাবার খাবে না, এগুলো নিষেধ করা হয়। যদি খুব বেশি এর সংযোগ নাই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মুখ যদি ঠিকমতো ধোয়, পানি একটু বেশি খায়, ঠিকমতো করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ব্রণটা কম হয়। আর যদি টিনেজ ব্রণের ট্রিটমেন্টের দরকার নেই। যখন ইয়েলো হয় তখন আমরা অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিই। আজকাল আবার ভিটামিন এ ডেরিভেটিভ রোকোটিন দেওয়া হয়। রোকোটিনটা করে কি, আমাদের ব্রণের যে সেবাসিয়াস গ্ল্যান্ডগুলি ওর তেল নিঃসরণটা কমিয়ে দেয়। তেল নিঃসরণ কমার কারণে কিন্তু ব্রণটা কমে যায়। এটা খুব ভালো একটা চিকিৎসা এবং এটা আমরা সাধারণত 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, 40 মিলিগ্রাম, 60 মিলিগ্রাম, ধীরে ধীরে কমিয়ে এটাকে 20 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম এনে এটা 6 মাসের চিকিৎসা। 6 মাস পরে কিন্তু ব্রণটা অনেক পরিষ্কার হয়। তবে এরপরে হবে না এমন কোনো কথা নেই। তো সাধারণত 20-25 বছর পরে ব্রণ আর হয় না, কারণ এটা ডিপেন্ডস অন দি হরমোন টার্নওভার। এটা মেইল হরমোনটা টার্নওভারের বিষয়। ছেলেদের ব্রণ বেশি হওয়ার কথা হয় তাই, কিন্তু ডাক্তারের কাছে মেয়েরাই বেশি আসে, কারণ ওরা এটা খুব সচেতন কেন ব্রণ হবে, কেন ব্রণ হইতে হবে, কারণ এটা বয়ঃসন্ধিক্ষণে প্রায় সবারই স্বাভাবিক। এটা কিন্তু এটা যে আমরা মানুষকে সচেতন করতে পারি যে ব্রণ কোনো সমস্যা আসলে, মেয়ে আসলো, সবার অনেক বড় বড় রোগ সমস্যা নাই, কিন্তু সে মনে করে তার ব্রণ হলে দাগ হবে, এখনও চিন্তা করে। হ্যাঁ, এই দাগ হয়, গর্ত হয়, দাগেরও চিকিৎসা আছে, গর্তেরও চিকিৎসা আছে, ব্রণের চিকিৎসা আছে। এটা কোনো এমন রোগ না যে চিকিৎসা করা যাবে না। একনি ভালগারিস মানে সাধারণ ব্রণ, এটা সাধারণ একটা জিনিস, অতএব এরকম চিন্তার কোনো কারণ নাই। ব্রণ হইলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, ভালো করে মুখ হাত ধুইলে তাতেও ব্রণ চলে যায়, তেমন ওষুধ লাগে না। তো সাধারণত দেখা যায় ব্রণে কিছু অ্যান্টিবায়োটিক ইউজ করি, যেটা লিপিড পেনিট্রেশন বেশি, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন, এই গ্রুপটা। এখানে অনেক ফ্লোক্লক্সিন দেন, এর কিন্তু বেশি রোল না। এখানে রোল যেগুলি বললাম লিপিড পেনিট্রেশন বেশি, ওই ধরনের অ্যান্টিবায়োটিক ভালো কাজ করে। যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন তখন এজিথ্রোমাইসিন বা ইরিথ্রোমাইসিন দেওয়া হয়। তো অ্যান্টিবায়োটিক গুড ট্রিটমেন্ট, লং টাইম খেতে হয়, 1 মাস 2 মাসও খেতে হয়। তো এখানে কোনো সমস্যা না। অ্যান্টিবায়োটিক অনেক ভীতি আছে, খাইতে চান না, অনেকে অ্যান্টিবায়োটিক প্রীতি, কথা খান। অতএব বলতে হবে যে এমন অ্যান্টিবায়োটিক দিতে হয় যেমন অনলি 50 মিলিগ্রাম ডেইলি যদি আমরা দিই ডক্সিসাইক্লিন, 1 মাস 2 মাস ব্রণ কিন্তু চলে যায়।